যে সমস্ত গার্জিয়ানরা টিচারের মায়না ঠিকঠাক মতন দেন না কিংবা দেনই না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভীষণ খারাপ লোক। আপনি খুব খারাপ মানুষ। আপনাকে বলছি আপনি খুব খারাপ মানুষ। যে আপনি যে এই যে ছেলেটাকে যে বা মেয়েটাকে যে আপনি টাকাটা দিতে দেরি করলেন, আপনি কি এটা জানেন যে এই ছেলেটা বা মেয়েটা হয়তো শুধুমাত্র এর উপরেই নির্ভরশীল। এর উপরে বেস করেই হয়তো সে একটা কোনো ফর্ম ফিল আপ করবে ভাবছে। তার বাবার বা তার মায়ের যে ওষুধ লাগে সেই ওষুধের খরচাটা যদি তার সেই টিউশনের টাকা দিয়ে আসে, সেটা সে কিভাবে দেবে? সে কথা তো আপনি ভাবলেন না। আজকে আমি তোমাদেরকে সবাইকে আমি বলছি যে তোমাদের হয়তো যদি কারোর সোজাসুজি বলতে অসুবিধা হয়, তোমরা আমার এই যে আমি যা বলছি এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দাও বা তাদেরকে শেয়ার করে দাও। এর আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আমাদের যে যারা বেকার ছাত্রছাত্রী আছে তাদের যে প্রাইভেট টিউশন করতে গিয়ে কি কি সমস্যা ফেস করতে হয় সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তা অনেকেই কমেন্ট করেছে, বেশ কিছু কিছু ভালো কমেন্ট এসছে। তো তার মধ্যে একটা কমেন্ট খুবই ভালো ছিল, যে একদম পয়েন্ট ওয়াইজ বলেছিল যে এটা হয় এটা হয় এটা হয়। তো সেখান থেকেই আমি আজকের টপিক যেটা সেটাকে বলছি। যে দেখো, টিউশনের ক্ষেত্রে কি হয়, টিউশন যখন ঠিক করতে যান কোনো গার্জিয়ান, তখন কি হয় না, স্কুল টিচার এবং যদি বেকার ছেলেমেয়েদের ক্ষেত্রে দেখা হয় তো অবশ্যই স্কুল টিচারকে প্রেফারেন্স দেন। এটাকে আমি খুব একটা ইয়ে করে দেখি না, তার কারণ দেখো আফটার অল আমাদের ফ্রি মার্কেট, সেখানে কে কাকে চুজ করবেন সেটা তার পার্সোনাল ব্যাপার, সেটা আমি মনে করি ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যখন ফিস ঠিক করার কথা আসে, তখন যিনি স্কুল টিচার তিনি কিন্তু হায়ার ফিস পান কম্পারেটিভলি বেকার ছেলেমেয়েদের থেকে। সেটাও আমি ধরে নিচ্ছি যে ঠিক আছে। কিন্তু আমার প্রবলেমটা যে জায়গায়, সেটা হচ্ছে যে যিনি স্কুল টিচার তিনি মাস গেলে পরে তো মাসের প্রথম তারিখের থেকে বলা ভালো যে শেষ তারিখই। হুম। কারণ স্যালারি একদম লাস্টের দিকে ক্রেডিট হয়ে যায়, আমি প্রথম তারিখ ধরেছি, মাসের প্রথমে হচ্ছে যে তার স্যালারি হয়ে যায়। সেই টিচারই যখন টিউশন পড়ান, তখন তার স্যালারিটাও কিন্তু, তার ওই টিউশনের ফিসটাও কিন্তু ওই গার্জিয়ান প্রথম দিনেই দিয়ে দেন, বা প্রথম দিন বা প্রথম যেদিন আসে সেদিনই দিয়ে দেন। তার কারণ উনি জানেন যে ইনি হচ্ছে স্কুল টিচার। কিন্তু যখন তুমি বা তোমাদের মতন যারা আছো, যারা প্রাইভেট টিউশন করছো, তাদেরকে যখন ফিস দেওয়ার সময় আসে, তখন সেটা প্রথম দিন তো দূরের কথা, কখনো কখনো 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ। ঠিক। এবার কথা হচ্ছে যে যারা এই কাজটা করছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, যে আপনি যে এই যে ছেলেটাকে যে বা মেয়েটাকে যে আপনি টাকাটা দিতে দেরি করলেন, আপনি কি এটা জানেন যে এই ছেলেটা বা মেয়েটা হয়তো শুধুমাত্র এর উপরেই নির্ভরশীল। এর উপরে বেস করেই হয়তো সে একটা কোনো ফর্ম ফিল আপ করবে ভাবছে। আজকে আমি এর আগের দিন আমি আইবিপিএস এর কথা বলেছিলাম, এখন এসবিআই এর ফর্ম, এসবিআই ক্লার্কেরও ফর্ম বেরিয়েছে। এক একটা ফর্ম কত, মানে কত টাকা লাগে একটা ফর্ম ফিল আপ করতে। হয়তো তত টাকারই কেউ একজন টিউশন পড়ান, সে হয়তো ভাবেন যে ওই টাকাটা যদি আসে তাহলে আমি ওই ফর্মটা ফিল আপ করবো। এর জন্য আমি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনকে খুবই ধন্যবাদ জানাই, যে তাদের ফিজটা অ্যাটলিস্ট তারা কম রেখেছে। ঠিক আছে। এবার আমার কথা হচ্ছে যে আপনি যে সেটা সময় মতন দেন না, তাহলে সে কিভাবে তার সমস্ত কিছুকে সে করবে, কিভাবে সে ফর্ম ফিল আপের টাকা পাবে? তার বাবার বা তার মায়ের যে ওষুধ লাগে সেই ওষুধের খরচাটা যদি তার সেই টিউশনের টাকা দিয়ে আসে, সেটা সে কিভাবে দেবে? সে কথা তো আপনি ভাবলেন না। আপনি যেখানে কাজ করেন সেখানে যদি আপনার ব্যবসা হয়, আপনার ব্যবসার ক্ষেত্রে কেউ যদি আপনার থেকে জিনিস নিয়ে যায় এবং বলে যে আমি 3 মাস পরে টাকা দেবো, আপনি মানবেন? আপনি যদি চাকরি করেন, আপনার স্যালারি যদি বলে যে আপনাকে আজকে কাজ করাবো, মাসের 15 তারিখ, 20 তারিখে আপনার স্যালারি হবে, আপনি মানবেন? তখন তো মানবেন না আপনি। তখন তো আপনি কোনোভাবেই মানবেন না। তাহলে আজকে আপনি কেন এই কাজটা এই ছেলেমেয়েগুলোর সাথে করছেন? এটা অনেকেই করে এবং এটা একটা খুবই খারাপ পরিস্থিতি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে। আজকে আমি তোমাদেরকে সবাইকে আমি বলছি যে তোমাদের হয়তো যদি কারোর সোজাসুজি বলতে অসুবিধা হয়, তোমরা আমার এই যে আমি যা বলছি এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দাও বা তাদেরকে শেয়ার করে দাও। যে সমস্ত গার্জিয়ানরা টিচারের মায়না ঠিকঠাক মতন দেন না কিংবা দেনই না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভীষণ খারাপ লোক। আপনি খুব খারাপ মানুষ। আপনাকে বলছি আপনি খুব খারাপ মানুষ। ঠিক আছে? এর থেকে খারাপ করে আর বলা সম্ভব নয়। ঠিক আছে? আর আপনি আজকে যেই কাজটা করছেন, আপনার ছেলেমেয়েও সেটাই দেখতে পাচ্ছে। যে বাবা বা মা আমার শিক্ষককে কিভাবে ট্রিট করছে। শিক্ষককে বাবা-মায়ের পরের স্থানই শিক্ষককে দেওয়া হয়, তাকে কিভাবে ট্রিট করা হচ্ছে। স্কুলের শিক্ষকই শুধু শিক্ষক না। তাকে কিভাবে ট্রিট করা হচ্ছে। তাহলে আপনার ছেলে বা মেয়েও কিন্তু এটাই শিখবে। এই একই জিনিস আপনিও ভবিষ্যতে কিন্তু ফেরত পাবেন তাদের থেকে। এই কথাটা কিন্তু ভুলবেন না। আরেকটা কথা যেটা, সেটা আমি মনে করি এরকমও অনেক সময় হয় যে বাবা-মা হয়তো টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু এখন তো কালচার আর আগের মতন নেই। আগে বাবা-মারা নিজেরা এসে টাকা দিতেন। যাই হোক, যুগ বদলেছে, যেরকম নিয়ম সেরকম। কিন্তু এরকম অনেক সময় হয় বাবা-মা দিয়ে দেন,
কিন্তু স্টুডেন্ট যারা, ছাত্র যারা, তারা কিন্তু এটা মানে টিচারকে এসে দিচ্ছে না সময় মতন, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এবার আমি সেই ক্ষেত্রে বলবো যে এটাও কিন্তু সেই যদি আপনি দেখেন এক প্রকার আপনারই দায়িত্ব, মানে গার্জিয়ান যে তারই দায়িত্ব। আপনি এটা শেখাতে পারেননি যে যে শিক্ষক তাকে সময় মতন সেটা তোমার পারিশ্রমিক যেটা সেটা দিয়ে দেওয়া উচিত। ব্যাস আমার এতটুকুই বলার ছিল। তোমাদের যদি এই সম্পর্কে আরও কিছু বলার থাকে বা আরও যদি এরকম টাইপের এই সংক্রান্ত যদি আরও কোনো কিছু বলার থাকে তো আমাকে তুমি বলতে পারো। আমার সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু আওয়াজ ওঠানো যায় আমি অবশ্যই ওঠাবো।